29শে জুন ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জিতেছিল। তারপরে হারিকেন ঝড়ে বার্বাডোসে আটকে গিয়েছিল। কোটি কোটি ভারতবাসী শুধু এটাই বলছিল যে কবে আমাদের টিম আমাদের দেশে আসবে। অবশেষে ফাইনালি বন্ধুরা, আমাদের ভারতীয় দল আজ সকাল 6:05 ভারতবর্ষের মাটিতে ল্যান্ড করলো। এয়ার ইন্ডিয়ার একটা স্পেশাল প্লেনে, যে প্লেনে ছিল ভারতীয় দলের প্রত্যেকটা সাপোর্ট স্টাফ, তাদের ফ্যামিলি, এমনকি বন্ধুরা গোটা ক্রিকেট বিশ্বে যা আগে কখনো হয়নি সেটাই করলো আমাদের বিসিসিআই সভাপতি জয় শাহ। 15-20 জন আমাদের ভারতীয় সাংবাদিক সেখানে আটকে ছিল। তাদের প্লেন ডিলে হচ্ছিল, তারা ফ্লাইট পাচ্ছিল না। তারা কি করে বাড়ি আসবে, মানে দেশে আসবে। এমনকি জয় শাহর সাথে যখন তারা পাখামো করে বলেছিল যে তোমরা তো চলে যাচ্ছ প্রাইভেট জেটে, আমাদের কি হবে, তখন জয় শাহ এক কথায় তাদেরকে বলে চলো আমাদের সাথে। তাদেরকেও নিয়ে কিন্তু প্রায় 16 ঘন্টার জার্নি শেষে 16 ঘন্টা পরে আজ সকাল 6:05 দিল্লির রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন আমাদের দেশের টিমের প্লেনটা ল্যান্ড করলো, তখন কিন্তু এয়ারপোর্টের বাইরে হাজার হাজার দর্শক কিন্তু অপেক্ষায় করেছিল যে এক ঝলক আমাদের এই ভারত চ্যাম্পিয়ন দলকে দেখার জন্য। সবার আগে ছিল রোহিত শর্মা, হাতে ছিল ট্রফিটা যেন রোহিত শর্মা ছাড়তেই চাচ্ছিল না। আসলে এই ক্রিকেটের জন্য বা এই ট্রফির জন্য কত কিছুই করেছিল না এই টিম, সেই জন্যই হয়তো রোহিতের এমন আগ্রহ। দেখো বন্ধুরা, আজকে বিজি শিডিউল। বর্তমানে ভারতীয় দল হোটেলে আছে, হোটেলে তারা কিছু বিশ্রাম করবে। শিডিউলটা কিন্তু আজকে অনেক বিজি। সকাল 11টার সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা দেখা করবে প্লেয়াররা, সবাই একটা লাঞ্চ টাইপের মতো করবে নরেন্দ্র মোদীর বাসভবনে। তারপরে কিন্তু ভারতীয় দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে সোজা উড়ে যাবে মুম্বাইতে, যেখানে আরও একটা রোড শো হবার কথা বন্ধুরা 5টা থেকে। দেখো, আমরা জানি যে 2007 সালে টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল যখন মুম্বাইতে রোড শো করেছিল খোলা বাসের উপরে, তখন কিন্তু মানে প্রত্যেকটা দেশবাসী খুবই আনন্দিত হচ্ছিল। মানে পুরো মুম্বাই, ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী, কিন্তু জাম হয়ে গিয়েছিল। আর আজকেও সেটা হবার আশা আছে। বন্ধুরা, শুধু একটাই সমস্যা যে বৃষ্টির একটা আছে, যে আজকে সকালে যখন 6:05 আমাদের বিমানটা, মানে আমাদের খেলোয়াড়ের বিমান যখন ল্যান্ড করেছিল, তখনও দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গোটা ভারতবর্ষে বৃষ্টি হচ্ছে এখন, কারণ বর্ষার সিজন। আর মুম্বাইতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়। এখন দেখার বিষয় যে আজকে যে 5টা থেকে যে শিডিউলটা আছে, যে 5টা থেকে একটা রোড শো হবে। রোড শো হয়ে মারিন ড্রাইভ হয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে যাবে আমাদের খেলোয়াড়দের বাস। ওয়ানখেড়ে স্টেডিয়ামে একটা ফাংশন টাইপের মতো হবে, তার কারণ বহুদিন পরে আমরা বিশ্বকাপ জিতলাম। বা রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা তারা অবসর নিয়েছে, তাদের একটা অ্যাওয়ার্ড দিতে পারে, তাদের একটা সম্মানজনক একটা অ্যাওয়ার্ড শো হতে পারে, বা ভারতীয় দলকে একটা ওয়েলকাম গেট টুগেদার সেখানেও হবে। আর সেই শিডিউলটা কিন্তু আছে আজকে, যে শিডিউলের পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে ভারতীয় দলকে মানে পুরো মুম্বাই শহরের লাখ লাখ কোটি কোটি মানুষ কতটা এক্সাইটেড হয়ে ভারতীয় দলকে দেখবে। যদি আজকে বৃষ্টি হয় তাহলে কিন্তু সবই মাটি হয়ে যাবে বন্ধুরা। তাহলে ফাইনালি বন্ধুরা, আমাদের প্লেয়াররা ভারতীয় নিজের দেশের মাটিতে ল্যান্ড করেছে। এবার তারা বুঝবে যে আমরা কতটা এক্সাইটেড হয়েছিলাম, আমরা কতটা আনন্দিত এই বিশ্বকাপ জয়। আরও একটা ছোট আপডেট দিয়ে দিই বন্ধুরা, জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে কাল থেকে। শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল কাল থেকে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা খেলবে। হারারেতে খেলা হবে বিকেল 4:30 থেকে। এই টাইমটা কিন্তু বেস্ট অফ বেস্ট। এমনই ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও না বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।